আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যারা আমার ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক গাইবান্ধা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমাদের অনলাইন ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি এর আগে অষ্টম শ্রেণীর গণিতের জ্যামিতির চতুর্ভুজের কিছু সমস্যা এবং উপপাদ্য তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম। এর ধারাবাহিকতায় আমি আজকে পিথাগোরাসের উপপাদ্য একটু প্রমাণ করার চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে তাকাও। পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। বন্ধুরা, একটা সমকোণী ত্রিভুজ এখানে দেওয়া আছে। দেখো, এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, একটা ভূমি, একটা লম্ব আর একটা অতিভুজ। তাহলে অতিভুজের উপরে অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে অতিভুজটা এখানে কি বন্ধুরা? বি। আর অপর দুই বাহু একটা হচ্ছে এ বি, একটা হলো বিসি। তাহলে অতিভুজের উপরে অঙ্কিত বর্গ অপর দুই বাহুর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আমরা একটু দেখি বিশেষ নির্বাচন। আমরা এখানে দেখবো কি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। বন্ধুরা, সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে 190, কোণ বি সমান 90 ডিগ্রি। এবং এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। তাহলে এ বি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। তাহলে বন্ধুরা দেখো তো, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি, আর অপর দুই বাহু একটা হলো এ বি, একটা হলো এসি। তাহলে কি প্রমাণ করতে হবে? অতিভুজের উপরে অঙ্কিত বর্গ। তাহলে প্রমাণ করতে হবে যে অতিভুজ কি? এবি এসি। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা এখানে দেখলাম যে দেখো, অতিভুজের উপরে অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অপর দুই বাহুর একটা হলো এবি, একটা হলো বিসি। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, এখানে কি লিখছো তো? এসি সমান কি? বি। তাহলে বি স্কয়ার সমান এবি সমান সি। তাহলে সি স্কয়ার প্লাস বিসি সমান এ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখানে অঙ্কন আছে, দেখো। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, এমন ভাবে বর্ধিত করব এ বি সমান বিডি হয়। তাহলে ডি পর্যন্ত বর্ধিত করতেছি। দেখো, তাহলে এটা সি, এটাও সি। দেখো, এই সি আর এই সি কিন্তু আলাদা। তাহলে এ বি সমান সিডি। এখন ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করি, ডি বিন্দুতে লম্ব অঙ্কন করি, যেটা বিসি সমান হবে। বন্ধুরা, ডিই, দেখো তো, ডিই হচ্ছে হলো এ। এখন এই এবং সি যোগ করি। আমরা আবার একটু বলার চেষ্টা করি। দেখো, তাহলে দেখো একটা ফিগার আসছে। তাহলে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করবো কার সমান করে? এই এ বি সমান করে। আবার ডি বিন্দুতে একটু লম্ব অঙ্কন করবো কার সমান করে? এর সমান করে, মানে বিসির সমান করে। এখন এই এবং সি যোগ করবো। তাহলে অঙ্কন হলো। তাহলে অঙ্কনটা আমি লিখছি না, সব এখানে আমি বলে দিচ্ছি। আবার বলছি, দেখো, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি কার সমান করে? সির সমান করে, মানে এ বি সমান করে। ডি বিন্দুতে লম্ব অঙ্কন করবো কার সমান করে? বিসির সমান করে। তাহলে এই এবং সি যোগ করি। এখন আমরা প্রমাণ করবো। দেখো, এই প্রমাণটার কয়েকটা ধাপ আছে, এই জন্য অনেক সময় একটু বুঝতে অসুবিধা হয়। একটা ধাপের সাথে আরেকটা ধাপ যদি আমরা না মিলাই তাহলে কঠিন মনে হবে। দেখো, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিডিই খুব সহজভাবে চিন্তা করো কি কি জিনিস সমান আছে। দেখো তো,
ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা এবিসি আর সিডিই, দেখো তো এবি সমান কি সিডি, এবি সমান সিডি সমান সি। আমরা দেখি যাতে এবি সমান সিডি সমান সি লেখা যেতে পারে। আবার দেখো তো বন্ধুরা বিসি সমান কি, বিসি সমান ডি, বিসি সমান ডি সমান হচ্ছে এ। তাহলে আমরা দুটো বাহু সমান পেলাম এবং দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান। দেখো তো এখানে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এটা কি সমকোণ? তাহলে অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। তাহলে দুটো বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তার সকল প্রপার্টিজ সমান হবে, সকল বাহু সমান হবে। তাহলে দেখো তো বন্ধুরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সমান হয় তাহলে এসি বাহু আর সি বাহু সমান হবে, অবশ্যই হবে। অতএব আমরা লিখতে পারি এসি সমান সি। এসিটাকে আমরা কি বলছি বি, তাহলে সিটাও হবে বি, তাহলে আমরা এখানে বি লিখতে পারি। আবার যেহেতু ত্রিভুজের সকল প্রপার্টিজ সমান হবে তাহলে আমরা দুটো কোণ এখানে সমান দেখাতে পারি। দেখো তো বি এ সি কোণ, বি এ সি কোণ সমান ই সি ডি, আমি ই সি ডি কোণ পাবো। দেখো ই সি ডি কোণ। আমরা এই জায়গা থেকে আমরা কি পেলাম, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করলাম কি সর্বসম। সর্বসম প্রমাণ করার পরে আমরা পেলাম এসি সমান হলো সি, তাহলে বি, আর একটা বি এ সি কোণ সমান ই সি ডি কোণ। এটা আমার পরবর্তীর যে ধাপ সেই ধাপে আমার এখানে দরকার পড়বে। আচ্ছা এটুকু আমি মিশিয়ে দিই, আবার একটু দেখি। বন্ধুরা তোমাদের বইয়ে একটা এর আগের ক্লাসে আমি পড়েছিলাম যে ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম হচ্ছে যে কোনো দুটি সন্নিহিত দুটি বাহু যদি সমান্তরাল হয় তাহলে ট্রাপিজিয়াম হবে। তাহলে এখানে একটু খেয়াল করো বন্ধুরা, এবি এবি লম্ব তাহলে 90 ডিগ্রি, আবার ডিইউ লম্ব। দেখো একই বাহুর উপরে বিডির উপরে এবিও লম্ব ডিইউ লম্ব। তাহলে এবি লম্ব বিডি, দেখো আমি লিখছি এবি লম্ব বিডি এবং ডি লম্ব, দেখো দুইটাই যদি লম্ব হয় তাহলে কি হবে, দেখো তাহলে এবি এবং ডি সমান্তরাল হবে। অতএব এবি সমান্তরাল ডি। বন্ধুরা কেন সমান্তরাল হবে, দেখো এইটা হচ্ছে লম্ব, এবি কার উপর লম্ব, বিডির উপর লম্ব, আবার ডিইউ হচ্ছে বিডির উপর লম্ব। তাহলে অতএব এবি এবং ডি সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, এটা একটা ট্রাপিজিয়াম হবে। সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। আমি আগে বলছি বন্ধুরা ট্রাপিজিয়াম কাকে বলবো, কোন চতুর্ভুজের সম্মুখীন যে কোনো দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটা ট্রাপিজিয়াম। এবি ডি এর একটা চতুর্ভুজ, তার এবি এবং ডি বাহু সমান্তরাল আমি দেখালাম, সমান্তরাল হলে তাহলে এবি ডি একটি ট্রাপিজিয়াম। বন্ধুরা এখন আমরা একটু একটা জিনিস দেখবো, একটু খেয়াল করো। আবার দ্বিতীয় অংশ আমি একটু মিশিয়ে দেই। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো তো 3 নম্বর স্টেপে আমরা যেটা দেখবো, দেখো এ সি বি যোগ বিএসি, একটু খেয়াল করো এ সি বি যোগ বিএসি, এটা আমি কেন লিখবো একটু খেয়াল করো। এসিবি যোগ বিএসি, এসিবি কোণ এসিবি যোগ বিএসি,
এই জায়গাটা একটু খেয়াল করো, এই দুটো কোণের যোগফল কত বলো তো, একটু খেয়াল করো। আমি লেখাটা পরে লিখছি, তোমাদের বইয়ে সরাসরি লেখা আছে এ বি সি কয়টা কোণ, 1 2 3, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। আমি 90 ডিগ্রি লিখি, কেন 90 ডিগ্রি হবে? তাহলে সমকোণী ত্রিভুজের একটা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় অপর দুটোর যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। আবার আমরা লিখতে পারি কোণ এসিবি কোণ সমান, দেখো একটু, এসিবি কোণ যোগ ইসিডি কোণ। তোমাদের বইয়ে এইভাবে লেখা নেই, আমি একটু সহজ করে বোঝাচ্ছি। দেখো তো, এটাও কেন 90 ডিগ্রি হবে, এ সি বি কোণ, আর একটা হলো ই সি ডি কোণ। তাহলে এই দুটো সবগুলো তিনটা সমান কি হবে দেখো তো। এখানে একটা জিনিস একটু খেয়াল করো তোমরা, এসি বি যোগ বিএসি, আর একটা হচ্ছে এসি বি যোগ ইসিডি এক সমকোণ হবে। কেন এক সমকোণ হবে, এটাও তো দেখো, এই দুটো যদি এটা এক সমকোণ এটা এক সমকোণ, তাহলে এই দুটোর বাহু যদি আমরা সব সমান দেখাচ্ছি তাহলে কত 90 ডিগ্রি। তাহলে এই দুটো যদি এক সমকোণ হয় তাহলে এসি ই কোণ সমান কি হবে, এক সমকোণ হবে। এসি ই কোণ একটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পাচ্ছি দেখো, তাহলে এটাও এক সমকোণ এটাও এক সমকোণ, এই কোণ আর এই কোণ যদি এক সমকোণ হয় তাহলে এসি ই কোণ সমান কত হবে, এক সমকোণ। অতএব এসি ই কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এসি ই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এসি কি একটা সমকোণী ত্রিভুজ। এখন একটু খেয়াল করো বন্ধুরা, এটুকু আমি বিষয় দিচ্ছি। আবার একটা স্টেপ খুব ভালো করে খেয়াল করবো, এইখানে এসে সবাই একটু এলোমেলো করে একটু ম্যাথমেটিক্যাল টার্ম। আমরা এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব, তাহলে এখন ক্ষেত্রফল এ বি ডি ই আমরা সরাসরি লিখি, এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা সংক্ষেপে লিখি ক্ষেত্র এ বি ডি ই। এটা অনেক সময় এক লাইনে লেখা হয় না জন্য একটু সমস্যা হয় বুঝতে। এই যে ট্রাপিজিয়াম বলছি আমরা, এই ট্রাপিজিয়ামের কয়টা ত্রিভুজ আছে, তিনটা। দেখো ত্রিভুজ এ বি সি, এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র ইসিডি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই। তাহলে ট্রাপিজিয়াম, এখানে আমরা একটা ট্রাপিজিয়াম লিখে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা জানি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি, হাফ গুণন মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়। তাহলে এখানে বলা আছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, খেয়াল করো, বা হাফ সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এ বি আর হলো ডি। তাহলে এ বি যোগ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি বিডি, তাহলে বিডি। আমি আবার বলছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল আর হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। ত্রিভুজ ক্ষেত্র এবিসি, দেখো এবিসি, এবিসি ত্রিভুজের হাফ ভূমি গুণন উচ্চতা, ভূমি কি, ভূমি এ, উচ্চতা হলো সি, তাহলে হাফ এসি। এটা হলো ইসিডি, দেখো হাফ, এখানে ভূমি গুণন উচ্চতা কি হয়, এই যে ভূমি একটু উচ্চতা, তাহলে হাফ এসি, এখানে হাফ এসি। আর এখানে দেখো কি হচ্ছে, হাফ, এটা ভূমি এটা উচ্চতা, ভূমি এবং উচ্চতা দুটোই সমান, তাহলে হচ্ছে হাফ ডি স্কয়ার। এখন আমরা যে কাজটা করব সরাসরি ম্যাথমেটিক্যাল, আমরা সেই ম্যাথমেটিক্স এখানে দেখব।
এই বিডি সমান কি লেখা যেতে পারে দেখো, বিসি প্লাস সিডি বা হাফ এবি প্লাস ডি, বিডি সমান হচ্ছে বিসি প্লাস সিডি। এখানে এটা দেখো হাফ কমন যায়, সবগুলোর মধ্যে হাফ কমন যায় কিনা দেখো তো, হাফ কমন গুলো কি থাকে, 2ac প্লাস বি স্কয়ার, এই হাফ আর এই হাফ কেটে যায়। তাহলে এবি প্লাস ডি সমান কি লেখা যেতে পারে দেখো তো, এবি প্লাস ডি সি প্লাস এ, বিসি প্লাস সিডি, এটাও দেখো বিসি প্লাস, এই যে এবি প্লাস ডি সি প্লাস এ, বিসি প্লাস সিডি, এটা হচ্ছে সি প্লাস এ। এখানে 2ac প্লাস বি স্কয়ার যা আছে ওটাই লিখে দেই। এটা দেখো তো, এটা কি হয়, সি স্কয়ার প্লাস 2ac প্লাস স্কয়ার, 2ac প্লাস বি স্কয়ার, ac ac কাটা যায়, অতএব সি স্কয়ার প্লাস এ স্কয়ার সমান বি স্কয়ার। এটা আমাদের প্রমাণ হলো, দেখো যে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস স্কয়ার। তাহলে এটি আমরা মানে সোজা করে লিখবো, তাহলে এখানে জায়গার জন্য আমি লিখলাম না। তাহলে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস স্কয়ার প্রমাণিত। একটা বিখ্যাত উপপাদ্য, এখানে স্টেপ বাই স্টেপ যদি তোমরা না দেখাও তাহলে এটা সমস্যা হবে, এবং কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে তোমরা একটু ভালো করে খেয়াল করবে, বই থেকে মিলাই নিবা, এবং শেষে একটা ম্যাথমেটিক্যাল টার্ম এটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবা। বইয়ে একটু আলাদা করে দেওয়া আছে যেন অনেক শিক্ষার্থী বুঝতে পারে না, তোমরা বাসায় একটু অনুসরণ করবা। ধন্যবাদ।